নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। এখন আমাদের এই নতুন ভারতের নতুন গল্প হলেও সত্যি সম্বন্ধে অনুধাবন করাবো। এখন আমাদের নতুন ভারত যেমন বন্ধুত্বও করতে জানে, তেমনি কেউ যদি পেছন থেকে ছুরি মারে, ভারত তাকে সামনে থেকেই ছুরি মারে। এই ভারত সেই 90 সালের ভারত নয়, এই ভারত নতুন ভারত, 2025 সালের ভারত। ওয়াশিংটন থেকে বেজিং প্রত্যেককে তাদের দায়িত্ব কতটা সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছে, প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে। আর তোমরা যদি আমাদের পেছনে কাটি করো, আমরা তাহলে সেটা ডবল আকারে ফেরত দেবো। কারণ এখন আমরা জল, স্থল এবং আকাশ তিনটেতেই আমরা শক্তিধর। আমরা এখন কাউকেই পরোয়া করবো না। সমুদ্রে আমরা এমন শক্তি স্থাপন করেছি, বেইজিংয়ের রাতের ঘুম হারাম করে দিয়েছি। এখন পশ্চিমী দেশগুলোর চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে ভারত, নিজেদেরকে সেইভাবেই তৈরি করেছে। আর বেইজিংয়ের বুকের উপর দিয়ে চলার ক্ষমতা ধরে এখন ভারত। তাই বেইজিং যেমন আমাদের পড়শি দেশগুলোকে পেছন থেকে ইন্ধন যোগায়, তেমনি ভারত চীনের পড়শি দেশগুলোকে সাহায্য করে চীনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ये पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर एक फ्रिगेट कमीशन किया जा रहा है। প্রথমে ভারতের ব্রহ্মস মিসাইল, তারপর ইন্ডিয়ান নেভির খুল্লা সাপোর্ট ফিলিপিন্সকে অনেক কিছু বুঝতে শিখিয়েছে। আগে তাদের সব থেকে কাছের বন্ধু ছিল আমেরিকা। আমেরিকাকে বন্ধুত্বপূর্ণ যেসব কথাবার্তা ফিলিপিন্স বলেনি, সেই সব কথাবার্তা এখন ভারতের সঙ্গে চালিয়ে যাচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে ভারতের মতন নির্ভরযোগ্য দেশ আর কোথাও পাওয়া যাবে না। বাকি সবাই মুখে একরকম বলে আর কাজে আর একরকম করে। সেই জন্য ইউকের পাশে থাকা এই ফিলিপিন্স এখন ভারতকে তারা সব থেকে কাছের বন্ধু বলে মনে করছে। টিউডোরো এল লক্সিন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট, এখন ভারতের কাছ থেকে অস্ত্র কিনে তারা সুসজ্জিত হতে চলেছে। সমুদ্রের উপরে যে ব্রহ্মস তাণ্ডব করে বেড়াচ্ছে, সেই ব্রহ্মস কিনে চীনের বুকের উপর দিয়ে সমুদ্রে তাদের ক্ষমতা কায়েম করতে চলেছে। ভারতের কাছ থেকে যুদ্ধ জাহাজ এবং ব্রহ্মসের সংমিশ্রণে তারা যেভাবে তৈরি হচ্ছে, চীনকে এখন সব সময় ভয়ে ভয়ে থাকতে হবে। আর ছোট ছোট দেশগুলোকে চীন যা খুশি তাই করতে পারবে না। ফিলিপিন্সের মৎস্যজীবীদের ধরে তাদের উপর অত্যাচার চালাতো, এখন চীনকে 10 বার ভাবতে হবে এইসব করতে গেলে। কারণ ব্রহ্মসকে আটকানোর মতন ক্ষমতা চীনের এখন তৈরি হয়নি। ফিলিপিন্সের উপর অত্যাচার করলে ফিলিপিন্সও ব্রহ্মস নিয়ে তৈরি থাকবে। ভারতের নেভির কাছে তাদের জলপথের সৈনিকদের পাঠিয়ে তাদের সমস্ত রকম ট্রেনিং নেওয়ার ব্যবস্থা হয়েছে। সেই জন্য চীন এখন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ফিলিপিন্স ভারতের নেভিকে নিয়ে এক নৌ মহড়া শুরু করে। চীনের নৌসেনারা তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। কারণ তারা বুঝতে পেরেছিল ভারত এখন ওদের সঙ্গে আছে। এই সময় আগ বাড়িয়ে কিছু করতে যাওয়া মানেই নিজেদের বিপদ ডেকে আনা। আমেরিকা এবং ইউরোপ, পশ্চিমা দেশগুলো দূর থেকে শুধু বয়ানবাজিই করতে পারে, সে জায়গায় ভারত বয়ানবাজি করে না, যা করার সামনে এসে করে দেখায়। সেই জন্য ভারতের সঙ্গে তারা নিবিড় বন্ধুত্ব স্থাপন করার উদ্যোগ নিয়েছে। যিনি এই ভিডিওটি দেখছেন, আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে তাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। গল্পের সবে শুরু। ব্রহ্মসের সঙ্গে ডিল পাকাপাকিভাবে হয়ে যাবার পর ফিলিপিন্সের নজর এবার আকাশ র্যাডারের দিকে। আকাশ র্যাডার যে কোনো ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। ভারতের ব্রহ্মস কিংবা আকাশ র্যাডার যে কোনো মিসাইল, ড্রোন কিংবা ফাইটার জেটকে আকাশেই তাকে ধ্বংস করে দিতে পারে। এদেরকে টার্গেট সেট করে দিলে 100% সফল। সেই কারণে চীনের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে। তারা ভেবেই উঠতে পারছে না এখন কি করবে। ভারত চীনের পড়শি দেশগুলোকে যেভাবে অস্ত্র বিক্রি করছে, তাতে তো চীনের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফিলিপিন্স ইন্ডিয়া বিজনেস ফোরাম চুক্তিতে সই করেছে। এর পাশাপাশি বুলেট প্রুফ জ্যাকেটও ভারত সাপ্লাই করবে।
ফিলিপিন্সের রাষ্ট্রপতি বলছে এটাই হচ্ছে আসল বন্ধুত্ব। ভারত এবার নিজেদেরকে মেক ইন ইন্ডিয়া রূপে গড়ে তুলতে চলেছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা দুটো নয় 17টা ট্রেড ডিলে সই করেছে। ভারতের প্রস্তাব মেনে নিয়ে পার্টনারশিপ ডিলে সই করেছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেছে একটা ভরসাযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছে ফিলিপিন্সের। এতে করে ফিলিপিন্স নিজেদেরকে অনেক সুরক্ষিত বলে মনে করছে। এই মুহূর্তে ফিলিপিন্স ভাবছে আমাদের শত্রু মানেই ভারতের শত্রু, আর ভারতের শত্রু মানেই আমাদের শত্রু। এইভাবেই আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠব। দক্ষিণ চীন সমুদ্রে চীন এতদিন নিজেদেরকে বাদশা বলে মনে করত। এবার ফিলিপিন্স চীনের চোখে চোখ রেখে নিজেদের অর্ধে দাপাদাপি করবে। আমেরিকা আর ইউরোপ এরা হচ্ছে বাতেলাবাজ। এরা দূর থেকেই কথা বলে, কাজে কিছু করে না। কিন্তু ভারত যেটা বলে সেটা করে দেখায়। পশ্চিমের দেশ আমেরিকা এবং ইউরোপ এরা সবাই ভাষা কথা বলে, কাজে একদমই কিছু করে না। এবার ফিলিপিন্সের আর কাউকে প্রয়োজন নেই। সমুদ্রের বুকে ফিলিপিন্সের এক নতুন দিগন্ত খুলতে চলেছে। ভারতকে বন্ধুরূপে পেয়ে ফিলিপিন্সের কাছে ডুবোজাহাজ একটিও নেই। 2025 সালের মধ্যে ফিলিপিন্সকে ভারত ডুবোজাহাজ সাপ্লাই করবে, যা এত ডেঞ্জারাস কোনো র্যাডারে ধরা পড়বে না। কেউ বুঝে ওঠার আগে নিঃশব্দে বড় বড় জাহাজকে ধ্বংস করে দেবে। চীনের দাপাদাপি ফিলিপিন্স আর সহ্য করবে না। আকাশের নির্ভরতার পর জলের কর্তৃত্ব ফিলিপিন্স নিতে চাইছে। চীনের দক্ষিণ সমুদ্রে বেশি লাফালাফি আর করতে পারবে না। এই ডুবোজাহাজ চীনের যে কোনো বড় বড় জাহাজকে নিঃশব্দে জলসমাধি করে দিতে পারবে। এবার চীনও ভাবছে ভারতের সঙ্গে বন্ধুত্ব করাটাই শ্রেয়, কারণ ভারতও আমাদের ঘিরতে শুরু করেছে। এর নামই আত্মনির্ভর ভারত। চীনের সীমান্ত বরাবর প্রত্যেকটা ছোট ছোট দেশকেই ভারত অস্ত্র বিক্রি করছে। এতদিন পর্যন্ত চীনের সীমান্ত বরাবর যে ছোট ছোট দেশগুলো রয়েছে তাদের ওপর অত্যাচার চালিয়ে এসেছে চীন। তারা প্রত্যেকেই ভারতের মতন এইরকম বন্ধুকে পেয়ে ভীষণভাবে আপ্লুত। খুব ভালোভাবে বুঝতে পারছে পাকিস্তানকে হেল্প করা মানে নিজের সর্বনাশকে ডেকে আনা। চীন এবং আমেরিকা দুদেশকেই শিক্ষা দিতে চাইছে ভারত। আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।